দক্ষিণ দমদম পৌরসভার এলাকার দমদম রোডে রাস্তার মাঝখানে জলের ফোয়ারায় আতঙ্কিত সাধারণ মানুষ। পানীয় জলের লাইন মেনটেন্যান্স ঠিকমতো না হওয়ার কারণে দক্ষিণ দমদম পৌরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডের লাগোয়া দমদম রোডে বুধবার সকালে জলের পাইপলাইন ফেটে যাওয়ায় দোতলা সমান জলের ফোয়ারার মতন উঠতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন দমদম রোডের ওপর গাড়ি চালক ও সাধারণ পথচলতি মানুষ। মাঝখানে পানীয় জল ফেটে যাওয়ার কারণে যানজট ও সৃষ্টি হয়। আজ সকালে এই ঘটনা ঘটে গেলেও দুপুর পর্যন্ত রাস্তা সারাই করা হয়নি এবং সেখান থেকে জল অনিয়মিত বের হতে থাকে। এই নিয়ে বিজিবির অভিযোগ, রাস্তাঘাট ও পানীয় জলের মেনটেন্যান্স ঠিকমতো হয় না, যার ফলে এই ঘটনাটি ঘটেছে। জন্য পাইপটা অনেক উঁচুতে ছিল, যার জন্য প্রেসারে ভাইব্রেশনের পাইপের ইয়েটা পেতে হবে। এই জন্য সকাল থেকে দেখলাম কিছু অল্প ফোর্টে জল উঠছিল, তারপরে প্রায় 20 থেকে 25 ফুট জল উঁচুতে উঠে গেছে। যানজট পুরো রাস্তা ওভারফ্লো হয়ে গেছে, গাড়ি ঘোড়া যাতায়াতে অসুবিধা হচ্ছে। ফোয়ারার মতন জল উঠছে। এই জলটাই তো পাইপে ঢুকছে, এই জলটা ময়লা জলটা হয়তো পাইপে উঠছে। এই জলটা আমার যাচ্ছে, এটা মেরামতি করা উচিত। মেরামতি করার লোকজন এসেছিল, দেখে গেছে। আমার মনে হয় এটা রাত্রিবেলা এই কাজটা করা। আপনার নাম? আমার নাম অজিত মিশ্র। লেক টাউন থেকে ক্যামেরায় জয়, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের আচার্য সদন অভিযান। 1255 জন গ্রুপ সি ও 2139 জন গ্রুপ ডি, মোট 3398 জন শিক্ষাকর্মীর স্ট্র্যাটিফাইড লিস্টের এসএসসিকে পাবলিশ করতে হবে। 22 লক্ষ ওএমআর যেগুলো সিবিআই রিকভারি করেছিল সেগুলোকে এসএসসি পোর্টালে পাবলিশ করতে হবে এবং 3398 জন যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীকে স্কুলে ফেরাতে হবে। মূলত এই 3টে দাবি নিয়ে আচার্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়। সেই মতোই এই দিন সকাল থেকে সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে প্রথমে জমায়েত, পরবর্তীতে সেখান থেকে মিছিল করে স্কুল সার্ভিস কমিশন দপ্তর অর্থাৎ আচার্য সদনে রওনা দেবে আন্দোলনকারীরা। দাবিগুলো না মানা হলে আচার্য সদনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দেয় তারা। আমাদের মূল দাবি 3টেই। যোগ্য 1255 জন গ্রুপ সি, 2139 জন গ্রুপ ডি, অর্থাৎ টোটাল 3394 জন যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট এসএসসিকে অবিলম্বে পাবলিশ করতে হবে। 22 লক্ষ ওএমআর যেটা সিবিআই রিকভারি করেছিল সেই ওএমআরকে ওনাদের এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং যোগ্য 3394 জন শিক্ষাকর্মীকে আইনি পদ্ধতি মেনে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে। সেই উদ্দেশ্যে আজকের আমরা করুণাময়ী থেকে আচার্য সদনের দিকে আমরা যোগ্য শিক্ষাকর্মীরা পদযাত্রা করব এবং সেখানে অবস্থানে বসবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা লাগাতার সেখানে অবস্থান চালিয়ে যাব শান্তিপূর্ণভাবে। বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।